আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা শিখব প্যান্ট পায়জামার পায়ের নিচে পিনটেক দিয়া ফুল ডিজাইন কিভাবে করতে হয় উপরে। প্রথমে আমরা একটা 5 ইঞ্চি চওড়া কাপড়ে হাফ ইঞ্চি পর পর পিনটেক দিয়ে নিতেছি। আমাদের পিনটেক দেওয়া হয়ে গেল। এখন আমরা 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় সেলাই করে নিতেছি। পায়ের নিচে হবে যেটা চাপ সেলাই দিয়ে নিতেছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা এটা হাতে সেলাই করব। পায়ের মুখের নিচে হবে এটা হাতে সেলাই করতেছি। এইভাবে আপনারা হাতে সেলাই করে নেবেন, তাহলে সুন্দর দেখা যাবে। সেলাই দিলে একটু দাগ পড়ে যায়। তারপর আমরা একটা সোজা কাপড় 2.5 ইঞ্চি চওড়া উল্টিয়ে নিলাম সেলাই দিয়ে। উল্টানো হয়ে গেল। এখন আমরা পিনটেক দেওয়া কাপড়টাকে প্যান্টের পায়ের সাথে সেলাই করে বাড়তি জয়েন দিয়ে নিতেছি। জয়েন দেওয়া হয়ে গেল। এখন আমরা যেই কাপড়টা উল্টিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া, ওই কাপড়টাকে বক্স করে সেলাই দিব। প্রথমে এদিকে কুচি দিয়ে সেলাই দিতেছি, আবার বক্সের মতো করে কুচি দিয়ে সেলাই দিতেছি। এভাবে এক সমানে প্রত্যেকটা কুচি দিতে হবে। সবগুলা কুচি এক সমান হইতে হবে। কাপড়গুলা দোনো সাইড সমান থাকতে হবে। এইভাবে আপনারা ভাঙবেন। যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। যারা ফেস থেকে দেখছেন ফলো দিয়ে ফেসকে পাশে থাকুন। আমাদের ফেজ ড্রেসকো টেইলার্স, আমাদের ইউটিউব চ্যানেল ড্রেসকো টেইলার্স নামেই। হয়ে গেল আমাদের বক্স কুচি দেওয়া। এখন আমরা জয়েন্টের উপরে সেলাই দিয়ে নিব। মাছ সেন্টারে সেলাই দেওয়া হয়েছে কুচির সময়, এখন মাছ সেন্টারেই সেলাই দিয়ে নিতেছি। সেলাই দেওয়া হয়ে গেল আমাদের মাছ সেন্টার। এখন আমরা এখানে ফুল বানিয়ে পালপুতি লাগাবো প্রত্যেকটাই। প্রথমে সুইটা মাঝখানে সেলাই করে আটকে নিলাম, তারপরে ফুলটার এক মাথা সেলাই করে মাঝখানে নিলাম, আবার এটাকেও সেলাই করে মাঝখানে নিলাম। এভাবে 4 কোণা মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটা পুঁতি সেলাই করে আটকে দিলাম। এভাবেই আপনারা ঘরে বসে সহজে সেলাই করতে পারবেন। একটা পুঁতি আমাদের আটকানো হয়ে গেলো। এইভাবে প্রত্যেকটা পুঁতি আটকাইতে হবে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। ফেজ থেকে দেখলে ফলো দিয়ে পেজের সাথে থাকুন। আরও নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করুন, লাইক দিয়ে পাশে থাকুন। প্রত্যেকটাতেই এভাবে ফুলের ভিতরে পুঁতি লাগাতে হবে। চতুর্দিকের থেকে ফুলের মাথাটা আয়না মাঝখানে পুঁতিটা লাগিয়ে পেঁচ দিয়ে ভালো করে 3-4টা পেঁচ দিয়ে সুইটা ভিতরে নিয়ে আটকে দিতে হবে। এভাবেই প্রত্যেকটা ফুলের ভিতরেই আপনি সেলাই দিয়ে নেবেন। হয়ে গেল আমাদের পুঁতি লাগানো সবগুলোই। এভাবেই আপনারা ঘরে বসে সেলাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।